আপনাদের সকলকে আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। যে আপনারা কালকেও সারাদিন অনেক কাজ করেছেন, এই 1 মাস ধরে করেছেন, তার সত্ত্বেও আপনারা যে এসে উপস্থিত হয়েছেন সেই কারণে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমাদের প্রথম কথা হচ্ছে আমরা কিন্তু হারিনি। আমাদের 100 সিট জোর করে লুট করা হয়েছে 100 সিট। এবং আমি সরি টু সে, দিল্লি থেকে কায়দা করে প্রেসকে ফার্স্ট রাউন্ড কাউন্টিং হওয়ার সাথে সাথে রটিয়ে দিয়েছে। আমি আগেই আপনাদের বলেছিলাম, আমার ভিডিও আপনারা দেখে নিন তার 2 দিন আগে, যে ওরা কিন্তু প্রথমে বিজেপি এরিয়া দিয়ে শুরু করবে এবং ইলেকশনে কাউন্টিং হয় 14 থেকে 18 রাউন্ড। পশ্চিমবঙ্গে মানে আবার প্রথম 2-3টে রাউন্ড ওরা কিন্তু কাউন্টিং করবে প্ল্যান করে বিজেপি ওখান থেকে, যাতে ছেলেপেলেদের মরাল ভেঙে যায় আর বিজেপি গুন্ডামি করতে সাহস পায়। কি অবস্থা! আমাদের লড়াইটা বিজেপির সাথে ছিল না, না না না, আমাদের লড়তে হয়েছে ভিলেন মানুষের সাথে, ইলেকশন কমিশন, বদমাশ দেখেছি এরকম বদমাশ, যিনি ব্ল্যাক হিস্ট্রি তৈরি করেছেন ইন্ডিয়ান ডেমোক্রেসিতে। স্যাড টু সে, আচ্ছা স্যাড টু সে, সিইসি বিকেম দ্য ভিলেন ইংলিশে শুরু করে অফ দিয়েছে দিস ইলেকশন to loot the democratic rights of the people and to loot the EVM machine. Can you tell me that যেটা টিএমসি করে after voting EVM machine 80 to 95% is the charge? চার্জ পড়ে চার্জ দিতেই পারে। How it is possible? তো চার্জ পড়ে দিতেই পারে Before 2 days of election. By please, আপনারা একটু কথা কম বলুন। কথা কম বলবেন। Before 2 days of election, they started arresting our people like anything. They started raid in everywhere, and they change all the IC to OC to SDO to DM to IPS, all IPS, IS, WBCS, WBPS, all they change. And they selected from their party, and BJP play the game directly with the election commission. It's a betting, you can say, the got up betting between BJP and the election commission. We fought against the all machinery where Prime Minister and Home Minister is also involved. Directly interference. SIR, they deleted 90 lakhs name from the voter list. বাংলাদেশ নাকি বুঝতে পারছি নাকি And ভারতের বাইরে? when we went to court adjudication, 32 lakhs were included. But do you know that after that, the 7 lakhs what was deposited together, that is also included, but nobody knows that. So how they play the dirty, nasty and mischievous games. I have never seen this type of election in my life. From the beginning, in my student life, I have seen so many elections. দেখার দরকার নেই তোমার সারা জীবনে Even 2004 also, when I was only alone, there also I have not seen this type of atrocities. আর কতদিন? When we are student, we came to know 1972 72 সন্ত্রাস, কিন্তু আমরা নিজেরা চোখে দেখিনি, তাই আমি বলতে পারবো না। কিন্তু এই সন্ত্রাস সব সন্ত্রাসকে চালিয়ে গেছে। These atrocities is atrocious, terrible. I am grateful to all my India team's leader. আচ্ছা, Sonia ji rang up me, Rahul Gandhi rang up me, Arvind Kejriwal, Uddhav Thackeray, Akhilesh Yadav, এই বালছালগুলোকে নিয়ে আসবে এবারে Hemant Soren ভারতবর্ষে এই Yadav, চুতিয়াগুলোকে Jharkhand আমাদের Chief Minister, পশ্চিমবঙ্গে নিয়ে আসবে all the allies of United India Alliance, বললাম না, Indian Alliance, ইন্ডিয়ান অ্যালায়েন্স। they said we are totally, absolutely with you. I think our solidarity will be united and strong. ভাই এরকম প্রচুর ভুলভাল বকবে, ঠিক আছে। এরপর একটা অনেক বড় প্রেস মিট করেছে, যেই প্রেস মিট করে আমাদের এক্স মাননীয়া, মানে আমাদের এক্স 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 মানে একদম পুরনো এক্স হয়ে গেছে এখন। তো যাই হোক, সে এখন বাংলা কথা হচ্ছে যে সে এখন পদত্যাগ করবে না। তার কথা হচ্ছে এটাই, সে পদত্যাগ করবে না। সে বলছে যে না, আমি আবার ইলেকশন চাই। মানে এটা কি আমি বুঝতে পারছি না, কি মামাবাড়ি আবদার? মানে যে কেউ হেরে যাবে গিয়ে সে বলবে আবার আমি গেমটা খেলবো বা আবার আমি ইলেকশন করবো, এরকম কোনো মানে নাকি খেলা হচ্ছে নাকি? মানুষের টাইম নিয়ে, মানুষের মানে আর কি ভোট দেওয়া নিয়ে খেলা হচ্ছে নাকি?
মানুষ আবার ভোট দেবে, মানে মানুষ আবার যাবে লাইনে গিয়ে আবার ভোট দেবে, আবার টাইম ওয়েস্ট করবে, যারা বিদেশ থেকে তারা আবার বিদেশ থেকে আসবে, মানে কি মানে ইচ্ছা খুশি নাকি? আমি বুঝতে পারছি না, মানে কি হচ্ছে, বাড়া হেরে গেছে পদত্যাগ করবে, ঝামেলা শেষ। যদি আবার ক্ষমতায় আসতে হয় 5 বছর পরে আবার আপনি ট্রাই করবেন, আবার আপনি বিরোধী দল হয়ে থাকবেন, আপনি ভালো করে ট্রাই করুন পশ্চিমবঙ্গে, তাহলে আপনি আবার ক্ষমতায় আসতে পারবেন। না ভাই, বলছে যে কি আমি আবার ইলেকশন চাই, আমি আবার ইলেকশন চাই, আমি আবার লড়বো, আবার আমি আবার সরকার গঠন করব। মানে ভাই একটা ভিডিও আমি দেখছিলাম, যেটা ভূতের ভিডিও, যেখানে মমতা ব্যানার্জিকে দিয়ে এডিট করা হয়েছে যে চেয়ার ভাই ছাড়বেন না, চেয়ারের জন্য আমি যা কিছু করতে পারি। মানে কী আছে এর মধ্যে, কী রস আছে, মানে কী জিনিস আছে ভাই আমি জানি না, মানে কী খাওয়া খাবি ব্যাপারটা আছে যে ভাই চেয়ার ছাড়বে না, যার জন্য প্রেস মিট করে বলছে যে না আমি চেয়ার ছাড়বো না, আমি রেজিগনেশন করব না। যদি ভারতবর্ষের এরকম কোনো নিয়ম থাকে যে ওনাকে রেজিগনেশন না করে নতুন মুখ্যমন্ত্রী অ্যাসাইন করা যায়, আমার মনে হয় সেইগুলো করা দরকার। কারণ এদের এই ফালতু টাইম আর ফালতু এতে পড়ে থাকা মানে ফালতু ভাই। হেরে গেছে, জনতা বিচার করে দিয়েছে, জনতা মানে মুখে লাথি মেরেছে, দূর করে ফুটবলের মতো বের করে দিয়েছে পশ্চিমবঙ্গ থেকে। তারপরেও কি ভাই শুরু করে দিয়েছে আবার প্রেস মিট, তারপরেও কি আবার আমি ইলেকশন চাই, তারপরেও কোথাকার বহিরাগত মালগুলো, সোনিয়া ব্যানার্জি কোথাকার, রাহুল গান্ধী ফান্দি কোথাকার, এই সমস্ত চুতিয়াগুলোকে নিয়ে আসবে আবার পশ্চিমবঙ্গ, বহিরাগত চুতিয়াগুলোকে নিয়ে আসবে পশ্চিমবঙ্গে, নিয়ে এসে আবার রাজনীতি করবে। মানে ভাই একটা লিমিট আছে, পশ্চিমবঙ্গের মানুষ ওদেরকে চাইছে না। পশ্চিমবঙ্গের মানুষ রামকে চেয়েছে, রামের জয় হয়েছে, তারপরে আবার সেই বহিরাগত মালগুলো, সেই কোথাকার কোন কেজরিওয়াল, কোথাকার কেন সেই মালগুলো, সেই মালগুলো আবার আসবে এই আমাদের পশ্চিমবঙ্গে, এসে মালগুলো আবার চুতিয়ামিকি করবে, মানে এটাকে আবার বাংলাদেশ তৈরি করবে। মানে কি হচ্ছে, চলো দেখি আমি এই ভিডিওটা লাস্ট দিকে একটু প্রশ্ন তোমাদেরকে দেখাই, তোমরা দেখলে বুঝতে পারবে লাস্ট দিকে কি বলছে। দেখো, পরবর্তী স্ট্র্যাটেজি আমরা পার্টিতে বসে ঠিক করব, আপনারা টাইম টু টাইম জানতে পারবেন, চিন্তার কোনো কারণ নেই। জানতে পারবেন কি হচ্ছে, কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাবো, হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। হারলে আবার শপথ নেওয়া লাগে নাকি? জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। এটা তো টিএমসি করে। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট উই ডিডন্ট লুজ দ্য ইলেকশন। লুজ দ্য ইলেকশন, ইট ইজ দেয়ার ফোর্সফুল অ্যাটেম্প্ট। ফোর্সফুল তো আপনারাই করেন ম্যাডাম, এটা লিমিট আছে পাগলামি করার। Through election commission can defeat us, but morally I am telling you that we won the election. দেখ, উই ওয়ান দ্য ইলেকশন, ঠিক আছে, আবার ইলেকশন চাই। কি অবস্থা, এগুলো কি হচ্ছে? খেলা হচ্ছে পশ্চিমবঙ্গে, মানে কি মজা হচ্ছে? কি বলেছিলেন যদি আমি শুনুন, রাজনীতিতে অমিত শাহ বলেছিলেন সবাইকে দড়িত করে ঝুলিয়ে পেটানো হবে। আগে তাকে জিজ্ঞেস করুন, তারপরে অভিষেক ব্যানার্জি উত্তর দেবে। অভিষেক ব্যানার্জি তো গায়ে থুতু দিয়েছে। অভিষেক ব্যানার্জি করছে না, যা জিজ্ঞেস করার আমাকে। অভিষেক ব্যানার্জি জিহাদির বাচ্চা, ওদের জিহাদি মাল, গায়ে থুতু খেয়েছে, তারপরেও এখন অভিষেক ব্যানার্জি বসে আছে। মানে সত্যি সিরিয়াসলি লজ্জা শরম কি? কোনো সন্ত্রাস হয়নি, সব মিথ্যে কথা। এনআইএ থেকে শুরু করে একটা চকলেট বোম ফাটালেও কতবার 355টা টিম পাঠিয়েছে বাংলায়। এখানে দেখে যান আপনি কোথায় সন্ত্রাস হয়? শিডিউল ট্রাইব কমিশন কোথায়? উইমেন কমিশন কোথায়? চিলড্রেন কমিশন কোথায়? কোথায় ঘুমোচ্ছে কুম্ভকর্ণের মতো নাক ডেকে? একটা লিমিট আছে, লজ্জা থাকা উচিত, নির্লজ্জ বেহায়া। এটা তো উনি, এটা আমাদের মুখ্যমন্ত্রী, মানে এক্স मुख्यमंत्री। हाँ, वो मीटिंग करके करेगा। ये कोई हमारा पार्टी बीजेपी का माफिक नहीं है जो इंस्ट्रक्शन देता है होता है। हमारा पार्टी हमारा डेमोक्रेटिक सिस्टम फॉलो करके करते हैं। हमारा लूट करता है, लूट करेगा, फिर से दंगा हंगामा करेगा। नहीं किया है कोई कैंडिडेट साबोटेज कभी अपन को नहीं कर सकता है। आप लोगों ने सबसे ज्यादा साबोटेज किया है फ्रॉम द बिगिनिंग, फ्रॉम द मॉर्निंग। দোষ দিচ্ছে নিউজ রিপোর্টারদের, যে তোমাদের দোষ, তোমাদের জন্য এত ঝামেলা হয়েছে, এত বেশি ভুলভাল হয়েছে, উনি হেরে গেছে। এসব আপনাকে তো আমি স্ট্র্যাটেজি বলতে যাব না, প্লিজ। স্ট্র্যাটেজি উইল বি ডিসকাসড উইদিন অফ পার্টি মেম্বারস, বাট ইউনাইটেড অ্যালায়েন্স ফর অল দ্য পলিটিক্যাল পার্টি। আর ফালতু ফালতু এই প্রেসগুলো কেন গেল আমি জানি না, এসব ফালতু ফালতু মিটিং করতে ওখানে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। দেখুন, আমরা যে ভিডিওটা তখন দেখছিলাম, এক্ষুনি এই আধা ঘন্টা হলো আমাদের মানে এক্স মুখ্যমন্ত্রী, সে কিন্তু তার নিজস্ব প্রোফাইল থেকে ছেড়েছে, যেটা প্রেস কনফারেন্স করেছে, প্রেস মিট করে বলছে যে আমি আবার ইলেকশন চাই, আবার ইলেকশন চেয়ে এবারে রিগিং করে জোর করে আমি আবার ভোট করবো, করে আমি আবারই জিতবো। মানে উনি জিতবে, উনি সিট ছাড়বেন না। বাংলার মানুষ এত ভোট দিয়েছে, ভোট দিয়ে বিজেপিকে জয়যুক্ত করেছে ভাই।
7খানা 206খানা সিট দিয়েছে, আর উনি কোথায় 80খানা 85খানায় সে আটকে গেল, 100 টপকাতে পারলো না। তারপরে উনি আবার ইলেকশন চায়। এত টাকা খরচা হলো, এত বাহিনী গেল, এত টাইম গেল, এত মানুষের মেহনত গেল, সব বেকার। মানে মানে কোনো এইগুলোর কোনো মূল্য নেই ওনার কাছে। ওনার ওই মানে সিটটাই ও সব থেকে প্রিয়, মানে উনি সিটটা ছাড়বে না। মনে হচ্ছে আমি রেজিগনেশন দেবো না, এটা আমি রেজিগনেশন দেবো না ভাই, তোমরা পারলে সিট তোমরা নিয়ে নাও, আমি রেজিগনেশন দেবো না। মানে ভাই আমি দেখেছি যে মানুষের মানে কুকুরের যেমন গুয়ের প্রতি একটা মানে ভালোবাসা আছে, ওনার সেরকম ওইটার প্রতি মানে মানে একটা এরকম একটা ভালোবাসা, মানে ছাড়বে না ওনাকে। মানে মানে জুতো চটি একটা এমন ব্যাপার, মানে ওটাকে ছাড়বে না উনি। কেন জানি না ভাই এই জিনিসগুলো কেন হচ্ছে আর পশ্চিমবঙ্গে, মানে ভাই শেষ হয়ে গেছে, ক্ষমতায় নেই, তাও দাদাগিরি, মানে তাও দাদাগিরি করে আমি সিট ছাড়বো না, আমি রেজিগনেশন দেবো না। আমার মনে হয় যে পশ্চিমবঙ্গে যদি কোনো নিয়ম থাকে বা আমাদের ভারতীয় সংবিধানে যদি কোনো নিয়ম থাকে যে কোনো মুখ্যমন্ত্রী সে যদি মানে কি রেজিগনেশন না দেয় বা যদি পদত্যাগ বা যদি না করে, তাকে যদি দূর করে ছুঁড়ে ফেলে যদি নতুন মুখ্যমন্ত্রী অ্যাসাইন করার যদি কোনো নিয়ম থাকে, আমার মনে হয় সেইগুলো করা উচিত বা সেই পথে চলা উচিত আমাদের বাংলার মানুষের বা আমাদের শুভেন্দু অধিকারী বা বিজেপির যত নেতা আছে তাদেরকে। আমার এই ভিডিওটা আপনারা যদি দেখে থাকেন তাহলে আমি এটাই বলবো, এই মুখ্যমন্ত্রী আসা ছেড়ে দিন, মানে এক্স মুখ্যমন্ত্রী আসা ছেড়ে দিন। কারণ ইনি যা শুরু করেছে, ইনি আবার ইলেকশন করাবে, আবার মানুষের টাইম ওয়েস্ট করাবে, আবার মারদাঙ্গা হবে, আবার ঝামেলা হবে, আবার পশ্চিমবঙ্গে কত যে মানে মানে খারাপ পরিস্থিতি আসবে তার ঠিক নেই। তো উনি সেটাকে আবার করাতে চাইছে, করে উনি যে করেই হোক, বুথ দখল করে হোক, মারামারি করে হোক, উনি আবার জিততে চাইছে। মানে ভাই বুঝুন যে এটা কি বলছে, বলে উই ওয়ান্ট ইলেকশন, উনি আবার ইলেকশন চায়। মানে এটা কি মানে হাসি হচ্ছে নাকি, মানে কি মামার বাড়ি আবদার? যখন তখন বললাম যে মামা তুমি কলা দিয়ে দাও আর আমি খেয়ে নেবো, মানে ইলেকশন কমিশন শুনবে নাকি আপনার কথা? ভাই কে আমি বুঝি না, কোত্থেকে আসলো জানি না, মানে এরকম কেন চিটিংবাজি এরকম করছে বা এরকম কেন যে মানুষ মানে এরকম মানে নির্লজ্জ বেহায়ার মতো কাজ করছে আমি জানি না। ভাই মানুষের লজ্জা আছে। এই মালগুলো সবগুলো কুণাল ঘোষ মানে কি তারপরে এই কি ভাইপো, এরা সব মানে এরা সব হচ্ছে সব মানে জঘন্য কুত্তার লেজ বেঁকে গেলে তাও কুত্তা মানে চলে যায়। এই শালা কুত্তাগুলো এমন কুত্তা, যাচ্ছে না ওখান থেকে শালা, মানে শালা মানে মানে সরবে না, ক্ষমতা থেকে সরবে না, ওটা ব্যাপার। ভাই তোর দিন শেষ, তোর রাত ঘনিয়ে এসছে, এবার তুই যা ভাই, তাও যাবে না। মানে কি আমি আবার ইলেকশন করব, আমাকে ইলেকশন করিয়ে আবার জেতাতে হবে, মানে কি মামাবাড়ি আবদার? আমি জানি না পশ্চিমবঙ্গের মানুষ এটাকে দেখে কী বলবে বা কীভাবে নেবে। এই ফালতু প্রেস মিট করা, ফালতু এই প্রেসগুলোকে ডেকে নিয়ে আসা, প্রেসগুলোকেও বলছে আপনাদের দোষ, আপনাদের জন্য আমি হেরেছি, আপনারাই তো আমার হার নিশ্চিত করেছেন, মানে মানে আপনারা সাবোটাজ করেছেন। মানে বুঝতে পারছেন যে সিরিয়াসলি যে মানুষ পাগলা কুকুরে কামড়ালে যা হয়, আমাদের এই মুখ্যমন্ত্রীর এক্স মুখ্যমন্ত্রীর তাই হয়ে গেছে। উনি এক্স হয়ে গেছে, তারপরে উনি এখন ওয়াই হতে চায়। তো যাই হোক ভাই, আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, দেখাবো একটা পরবর্তী ভিডিওতে। আর আমাদের এই মুখ্যমন্ত্রীকে তোমরা যে যা পারো ভাই, যা কিছু বলতে পারো কমেন্ট করে, বা ফুটবলের মতো শর্ট মেরে পাঠিয়ে দিতে পারো বাংলাদেশে, তোমাদের যেটা মনে হচ্ছে সেরকম হয়তো তোমরা কমেন্ট করো। আর সবাই ভালো থাকবে, পশ্চিমবঙ্গে থাকলে পশ্চিমবঙ্গকে ভালোবাসবে, আর মন থেকে বলে যাবে ভারত মাতা কি জয়।